প্রথমে ৬ জেলায় সেনা মোতায়েন এবং পরবর্তী সিদ্ধান্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া। এই ঘটনার পরে রাতে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজিবি মোতায়েনের। উদ্দেশ্য আওয়ামী লীগকে প্রতিহত করা, আওয়ামী লীগকে ঠেকানো। আওয়ামী লীগ যেন দেশে কোনো ধরনের কোনো অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে। ২৩ জুন অর্থাৎ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কারণেই আগের রাতে এবার বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হলো। আপাতত ৫ জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্তের কথা জানা গেছে। ৫ জেলার মধ্যে এক জেলা গাজীপুর, যেখানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। এই ঘটনা যেমন একদিকে ঘটছে, অন্যদিকে সারা দেশে এটা নিয়ে ব্যাপক তল্লাশি, ব্যাপক ধরপাকড় এই ঘটনাগুলো ঘটছে রাজধানী সহ বিভিন্ন জায়গায় আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। চলুন বিজিবি মোতায়েনের এই সিদ্ধান্ত এবং সারা দেশের পরিস্থিতি এবং বাস্তবতা কি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক। বলছিলাম, সেনাবাহিনী নিযুক্ত করার পরে আমরা রাতে দেখলাম যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে সরকার এবং গোপালগঞ্জ, ফরিদপুরে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এরকম খবরও আমরা গণমাধ্যমে এরই মাঝে নিশ্চিত হয়েছি। ঢাকাতেও তারা অবস্থান নিয়েছে, অন্য জায়গায় অন্য ৩ জেলাতেও নিশ্চয়ই অবস্থান নিয়েছে। তবে গোপালগঞ্জ এবং ফরিদপুরকে সরকার খুবই গুরুত্বপূর্ণ জায়গা ভাবছে। এরই মাঝে গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে ফরিদপুরে ছাত্রলীগের এক নেতা পুলিশি হেফাজতে তার মৃত্যু, সেই ব্যাপারটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এমনকি আজকে সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে, আওয়ামী লীগের লোকজন সড়ক অবরোধ করেছে এই ঘটনায়। সুতরাং ফরিদপুরকে খুবই সেন্সিটিভ জায়গা মনে করছে সরকার। এই ঘটনার পরে এবার বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তৈরি করলো যে আওয়ামী লীগের ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীর যে ব্যাপার স্যাপার, যে কার্যক্রমের প্রস্তুতি তাদের, সেটা সম্ভবত আরও খারাপ দিকে গিয়েছে। গোয়েন্দা রিপোর্ট হয়তো সেরকমটাই বলছে। বিজিবি মোতায়েনের এই খবরটা গণমাধ্যমে দেখে নিন। তারা বলছে, মানবজমিন বলছে ৫ জেলায় বিজিবি মোতায়েন। এখানে যেটা বলা হয়েছে যে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার আজকে সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। অর্থাৎ সেনাবাহিনী ৩০ জুন পর্যন্ত থাকবে, বিজিপিও ৩০ জন পর্যন্ত থাকবে। সেনাবাহিনীর সিদ্ধান্ত দিনের বেলায় হলেও আজকে রাতে এই সিদ্ধান্ত হয়েছে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তার মানে এই জেলাগুলোকে, গাজীপুর তো সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এই জেলাগুলোকে তারা গুরুত্বপূর্ণ ভাবছে। এর মাঝে মাদারীপুর আগেই গুরুত্বপূর্ণ ভাবা উচিত ছিল বোধহয়, কারণ মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এগুলো তো আওয়ামী লীগের ঘাঁটি। এখানে মাদারীপুরে সেনা মোতায়েন করা হয়নি, ফরিদপুর এবং গোপালগঞ্জে শুধু করা হয়েছে। এবার বিজিবির মোতায়েনের বেলায় মাদারীপুরকে বেছে নেওয়া হলো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কক্সবাজারকে তারা বেছে নিয়েছে, শেরপুরকে বেছে নিয়েছে, মৌলভীবাজারকে বেছে নিয়েছে। মৌলভীবাজারকে যখন বেছে নিল তখন মৌলভীবাজারের চাইতে সিলেট বেশি গুরুত্বপূর্ণ কিনা সেই প্রশ্ন উঠতেই পারে, সেটা অবশ্য সরকারের ব্যাপার। তিনি বলেছেন, বিজিবি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থে কাজ করবে। এর আগে সেনাবাহিনী নিয়োগের খবর তো আমরা জানি। এই ঘটনা যখন আমরা দেখছি তখন একেবারে দৃশ্যমান যে ব্যাপারগুলো দেখছি, আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মকাণ্ড যেমন দেখছি, তেমনি পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখছি। বিশেষ করে রাজধানীতে আজকে সারাদিনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পথচারীদের তল্লাশি, গাড়ি তল্লাশি, বাইক তল্লাশি, এই ঘটনাগুলো ঘটেছে। দুইটা ছবি আপনাদেরকে দেখাতে চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে তল্লাশি করছে, গাড়ি থামাচ্ছে, এরকম একটা দৃশ্য। আরেকটা দৃশ্যে দেখুন যে একজন মোটর বাইক চালক, দুইজন সম্ভবত, দুইজনকে আটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তল্লাশি করছে। এই ঘটনাগুলো ব্যাপক হারে চলেছে আজকে ঢাকা সহ সারা দেশে। এই ঘটনা যখন ঘটছে তখন আবার দেখছি যে ছাত্রলীগ
তারা একটা বড় ঘটনা ঘটেছে, তাদের একটা বিজ্ঞপ্তি চোখে পড়েছে। সেই বিজ্ঞপ্তিতে আমরা দেখছি যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করেছে। মানে যখন পুলিশ তাদেরকে ঠেকাতে ব্যস্ত, আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী, বিজেপি তাদের মুখোমুখি হচ্ছে সরকার, ঠিক তখন ছাত্রলীগ মানে সদর্পে তাদের একটা বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করছে। তাদের এই প্যাডে বিজ্ঞপ্তিটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে জাহিদ হাসান জয় সহসভাপতি, মানে তিনি সভাপতি, সহসভাপতি খন্দকার তাজ মোহাম্মদ, সহসভাপতি ফারহান ইশরাক জিসান, সাধারণ সম্পাদক আলী মাহমুদ হাসান প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আল ফায়েদ আকাশ, সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি ইনান, অর্থাৎ ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের যে সভাপতি সাধারণ সম্পাদক, তাদের স্বাক্ষর করা এই প্যাডটা আজকে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তটা তারিখ দেখছি 22/6/2026। তার মানে পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতির মাঝে ছাত্রলীগ আবার প্রকাশ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমগুলো, দুই পক্ষের এই অ্যাক্টিভিটিসগুলো বলে দিচ্ছে যে 23শে জুন কেন্দ্র করে খুব একটা যে মানে শান্তিতে থাকার সাধারণ মানুষের ব্যাপার রয়েছে, আতঙ্কের চিন্তা করবে না, সেরকমটা বোধহয় না ঘটার সম্ভাবনাই বেশি। তবে সেনাবাহিনী যদি মাঠে থাকে, বিশেষ করে যে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ঢাকা মহানগর সহ, সেনাবাহিনীর মুখোমুখি হয়তোবা আওয়ামী লীগ ছাত্রলীগ হতে চাইবে না। আমি জানি না গোপালগঞ্জে কি হবে। গোপালগঞ্জের প্রেক্ষাপট তো আদতেই ভিন্ন, কারণ গোপালগঞ্জ মানেই হচ্ছে যে অনেকে বলেন যে ওখানকার চায়ের স্টল সহ, ওই জড় পদার্থ চায়ের স্টল সহ তারাও আওয়ামী লীগ করে। সেখানে দৃশ্যপট ভিন্ন হতে পারে। তবে দৃশ্যপট যত ভিন্নই হোক না কেন, বরাবরের মতো আমাদের প্রত্যাশা থাকবে, হয়তো কিছু খারাপ চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, তবুও আমাদের প্রত্যাশা থাকবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, দুই পক্ষই অতিরিক্ত বাড়াবাড়ি করে যেন সাংঘর্ষিক পরিস্থিতির জন্ম না দেয়। যত প্রত্যাশাই করি না কেন, একটা উদ্বেগ, একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই আশঙ্কাটা সত্য না হোক, মিথ্যা হোক, আমরা একটু একচিলতে শান্তির ঘুম ঘুমাতে পারি, যেন সেই ব্যাপারের মধ্যে যেন আমরা থাকি। বিশ্বকাপ ফুটবল চলছে, রাতে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়ার সঙ্গে। এরকম ফুটবল উত্তেজনা যখন চলছে, তার মধ্যে রাজনৈতিক উত্তেজনা নিশ্চয়ই আমাদের খুব একটা ভালো লাগার ব্যাপার হওয়ার কথা নয়। তবু অপেক্ষার মাঝেও প্রত্যাশা খারাপ কিছু না হোক। দর্শক, আপনার মতামত জানিয়ে